একটু খেয়াল করবো আমরা জাস্ট এখান থেকে আমাকে মিটার নাম্বারটা দিতে হবে। মিটার নাম্বারটা যেন অবশ্যই ভ্যালিডেশন করা থাকে এবং মিটার নাম্বারের পূর্বে যেন অবশ্যই পিবি অথবা এলসি অথবা যা বলবে সেটা যেন থাকে। তো এইটার জন্য আমি প্রথমে যেই কাজটা করব, মিটার নাম্বারটা সিলেক্ট করলাম, এরপরে নাম্বার সেগমেন্ট থেকে জাস্ট এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে কাস্টমে। কাস্টম থেকে জেনারেলের নিচে আমরা পাবো হচ্ছে 0, জাস্ট এই 0টা নিলাম। যেহেতু আমাকে সামনে নিতে বলবে এই জন্য আমি সামনে ডাবল কোটেশন দিয়ে এখানে লিখে দিলাম পিবি, এরপরে একটা হাইফেন দিলাম, এরপরে কোটেশনটা ক্লোজ করে ফেললাম। এরপরে যদি আমি একটা স্পেস দেই তাহলে আমার এই পিবি হাইফেনের পরে একটা স্পেস থাকবে, যদি না দেই তাহলে যেমনি আছে এমনিই থাকবে। এরপরে জাস্ট আমি ওকে করে দিলাম। এরপরে আমাকে বলছে কি যে এইখানে অবশ্যই একটা ডিজিট ভ্যালিডেশন থাকবে। তো আমি চলে যাব ডাটাতে গিয়ে চলে যাব ডাটা ভ্যালিডেশন, এখান থেকে ডাটা ভ্যালিডেশন, এরপরে এখান থেকে চলে যাব হচ্ছে কাস্টমে গিয়ে আমি জাস্ট এখানকার ফর্মুলাটা যেটা আছে সেটা আমি দিব ইকুয়াল অ্যান্ড এরপরে লিখবো হচ্ছে লেন্থ, কারণ আমরা চাচ্ছি এইটার কতটুকু লেন্থ হবে, কতটা ডিজিট আমরা ইউজ করতে পারবো। এইটা আমরা সেলটা চিনাই দিচ্ছি, এইটা এই সেল, এরপর আমরা এখান থেকে বলে দিলাম এইটা 6 ডিজিট হবে। এরপরে কমা দিলাম, এটাকে আমরা এবার কাউন্ট ইফ করব যেন আমি আমার এই রেঞ্জের ভিতরে, এরপরে সিলেকশন করে দিয়ে আমি F4 দিলাম যেন আমার এই রেঞ্জের ভিতরে এই B4 যে ডাটাটা ব্যবহার করা হবে এটাকে যেন আমি জাস্ট ওয়ান টাইম ইউজ করতে পারি। এরপরে যখন পরের সেলে আসবে তখন হবে হচ্ছে B4 এর ডাটাটাও যেন ওয়ান টাইম ইউজ করতে পারি, মানে একবারে বেশি যেন না হয়। এরপরে অবশ্যই যেন এটা নাম্বার হয়, এই জন্য আমি বলে দিলাম ইজ নাম্বার, মানে ইজ নাম্বার হচ্ছে একটা ফাংশন, ইজ নাম্বারটা আমি কল করলাম। এরপরে আমি আমার সেলটাকে চেনাই দিলাম, এরপরে ব্র্যাকেট, এইটা হচ্ছে ইজ নাম্বারের ব্র্যাকেট ক্লোজ করলাম, আর একদম শুরুতে আমার ছিল একটা এন্ড এর ব্র্যাকেট, সেই ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এরপরে এন্টার দিলাম। ওকে, এবার যদি আমি এখানে নাম্বার প্রেস করি 101001, এরপরে দেখেন এই নামের পূর্বে সুন্দর করে একটা পিভি অ্যাড হয়ে গেছে। এরপরে 101002, ওকে ফাইন। এরপরে সম্পূর্ণটাকে ধরলাম, এরপরে নিচের দিকে টেনে দিয়ে দিলাম। এরপরে ডেটে আসবো আমরা, ডেট অবশ্যই ডেটটা কোন ডেট দিব আমি দেখে নিব যে আমার ডেস্কটপে নিচে ডেট ফরম্যাট যেভাবে দেওয়া আছে সেইভাবে। ডেটের ভ্যালিডেশন কিভাবে দেওয়া থাকবে, আপনাকে সিলেক্ট করেন, ডাটাতে যান, ডাটা থেকে এই ডাটা ভ্যালিডেশনে গিয়ে আপনি এখান থেকে ডাটা ভ্যালিডেশনটা করবেন হচ্ছে ডেটে। এরপরে স্টার্ট ডেট আপনাকে 1 মাসের কথা বলবে যে গত মাসের 1 তারিখ থেকে এই মাসের 1 তারিখ পর্যন্ত। যদি সেটাই হয় আমরা এখান থেকে বললাম 07/01/2024, এটা হচ্ছে স্টার্ট ডেট। স্টপ ডেট হচ্ছে আমি একটু খেয়াল করব আমরা অবশ্যই যে আমার এখানে ডেট ফরম্যাট যেটা দেওয়া আছে প্রথমে দেওয়া আছে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার, এই জন্য আমরা এখানে প্রথমেই দিচ্ছি মান্থ, এরপরে হচ্ছে ডেট, এরপরে দিচ্ছি ইয়ার, এরপরে আমরা ওকে দিয়ে দিলাম। এখন এখানে আমি যদি ডেটটা দেই, আমার ডেট ধরেন গত মাসের 1 তারিখ বা 2 তারিখ হইল, এখানে দিলাম 01 না 07/01/2024। এই ডেট ফরম্যাট যদি থাকে তাহলে কিন্তু নিবে না, এখানে বলে দিলাম হচ্ছে 05 এরপরে 2024, এইটা যদি থাকে এটা কিন্তু তারা নেবে না। তাহলে কি করতে হবে আমাদের, তো এইখান থেকে ডেট ফরম্যাটটা সিলেক্ট করে ডেটের ফিল্ডগুলোকে আমরা আবার যাব নাম্বার সেগমেন্টে, এখানে গিয়ে আমরা ডেটটা সিলেক্ট করব। ডেটের যে ফরম্যাটগুলো আছে এখান থেকে যেই ফরম্যাট দিতে বলবে সেই টাইপের একটা ফরম্যাট নিয়ে জাস্ট আমরা ওকে দিয়ে দিই। তাহলে এটা 1 জুলাই 2024, এটা 5 জুলাই 2024। এরপরে আমি 1 জুলাই 24টাকে কপি করে নিয়ে নিচে দিয়ে দিলাম সবগুলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রিভিয়াস ইউনিট, প্রেজেন্ট ইউনিট, এইটা আপনার ইচ্ছা মতো দিয়ে দেন, যেটা দেওয়া থাকবে সেইটা আপনি তুলে নেবেন। আমি এখানে আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম। ইচ্ছা মতো দিয়ে দিলাম। কারেন্ট ইউনিট কি হবে, প্রিভিয়াস ইউনিট, 1 মাস আগে আমার ইউনিট যদি এটা হয় 1 মাস ব্যবহার করার পরে আমার বাড়বে না কমবে, অবশ্যই বাড়বে। আমি ইচ্ছা মতো এখানে কিছু দিয়ে দিলাম।
ওকে, এটা দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করব আমরা, খেয়াল করব এখানে কনজিউম ইউনিট যেটা আছে, কনজিউম ইউনিটটা কি হবে, আমার কারেন্ট ইউনিট যেটা আমি এই মাসে ব্যবহার করলাম সেই ইউনিটটা মাইনাস আমার গত মাসে যেটা ব্যবহার করা ছিল সেই ইউনিটটা দিয়ে দিব, তাহলে আমার কনজিউম ইউনিটটা বের হয়ে চলে আসবে। এরপরে ডাবল ক্লিক দিয়ে ড্র্যাগ করে দিলাম। আচ্ছা, এরপর আসেন বিল অ্যামাউন্ট। এখানে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে বেশ কিছু লজিক আমরা নিয়ে রাখছি, এই লজিকের উপরে আমরা কাজ করব। তা আসেন, বলা আছে যদি এখানে কি হয় 0 থেকে 75 ইউনিটের মধ্যে ব্যবহার করা হয়, 75 ইউনিট সহ, তাহলে 4.75 টাকা। তাহলে আমরা বললাম ইফ কনজিউম ইউনিট লেস দেন অর ইকুয়াল 75, যদি 75 ইউনিটের ছোট অথবা সমান ব্যবহার করা হয় তাহলে কি হবে, কনজিউম ইউনিট গুণন 4.75 কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার এই কনজিউম ইউনিট লেস দেন অর ইকুয়াল, পরের স্টেজ কত ছিল 125, যদি হয় তাহলে কত হবে, কনজিউম ইউনিট ইনটু 5.20। এরপর আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলা ছিল কত, লেস দেন অর ইকুয়াল 250, সরি 150, যদি হয় তাহলে কত আছে 5.5 গুণন 5.50 বা 5। এরপরে ইফ ফার্স্ট ব্র্যাকেট কনজিউম ইউনিট লেস দেন অর ইকুয়াল 250 কমা কনজিউম ইউনিট গুণন 6 টাকা। আদারওয়াইজ যা আছে, যেহেতু আমার এখানে বলা আছে যে এর বেশি যা কিছু হবে সবগুলোই 60 টাকা, তাহলে আমি কি বলে দিতে পারি, এটা ফলস ভ্যালু আকারে, ফলস ভ্যালু হিসাবে আমি এখানে বলে দিতে পারি আমার লাস্ট এর যেটা কমা দিয়ে ফলস ভ্যালুটা হচ্ছে কনজিউম ইউনিট ইনটু 7, ঠিক আছে, দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। এখন এইটাতে আরো আমাদের বেশ কিছু কাজ আছে। এইটা হচ্ছে নরমাল প্রসিডিউর। আমাকে যদি এমন করে বলে যে একজন ভদ্রলোক ধরেন ব্যবহার করছে 100 ইউনিট, তাহলে ওর 75 ইউনিটের দাম 4.75 টাকা করে, বাকি যে 25 ইউনিট থাকলো সেই 25 ইউনিটের দাম হবে 5.20 টাকা করে। সেইটা করে দেন, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, পরে আমরা আরো একটা ভিডিও নিয়ে আসবো। তো এইটা হচ্ছে নরমাল প্রসিডিউর, এইটা দিয়ে আমাদের কাজটা করতে হবে। যদি বলে ওই রকম করে দিতে, তাহলে সেটা আমরা দেখব। এরপরে আমাদেরকে ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, মিটার চার্জটা হবে যদি কেউ মিনিমাম কনজিউম করে 1 ইউনিট, 1 ইউনিট পর্যন্ত যদি কেউ ব্যবহার করে তাহলে তাকে মিটার চার্জ দিতে হবে 500 টাকা, আদারওয়াইজ মিটার চার্জ নাই। তাহলে আমরা বলে দিলাম ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি কনজিউম ইউনিট লেস দেন 1 টাকা, সরি 1 ইউনিট, তাহলে এখানে বলে দিলাম যদি 1 ইউনিটের কম সে করে তাহলে 0, আর যদি না করে তাহলে ফলস ভ্যালু হিসেবে আমরা দিয়ে দিলাম 500। তাহলে এখানে দেখেন 500 চলে আসছে। আবার সেম কাজটা আমরা এইভাবেও করতে পারি, কিভাবে দেখেন, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এই কনজিউম ইউনিট গ্রেটার দেন অর ইকুয়াল 1, তাহলে কত, কমা 500, আদারওয়াইজ ফলস ভ্যালু 0 দিয়ে দিলাম। একই জিনিস একই কাজই হবে, আমরা যে কোনো একটা এখানে আমি অ্যাপ্লাই করলেই হবে। এরপর আসেন ভ্যাট। ভ্যাটে কি করব, ভ্যাট অনেক সময় ডিরেক্ট বলা থাকে, আবার অনেক সময় বলা থাকে যে যদি বিল অ্যামাউন্ট 500 বা 500 ভিতরে হয় তাহলে একরকম, 1000-এর সমান অথবা বেশি হয় তাহলে একরকম, আবার আদারওয়াইজ 1000-এর উপরে যতগুলো আসবে সবগুলো একরকম, এরকম করে বলা থাকে কোনো সময়। আবার ম্যাক্সিমাম টাইমে যেটা হয় সেটা হচ্ছে একদম রাউন্ড ফিগার একটা বলে দেয় যে এই বিল অ্যামাউন্টের সাথে 2% বা 3% দিয়ে দেন। আমি 2% করে দিলাম। ওকে, এরপরে টোটাল। তাহলে আমি এখানে কি করব, বিল অ্যামাউন্ট এটাও আমাকে দিতে হবে, মিটার চার্জও দিতে হবে, ভ্যাটও দিতে হবে। তাহলে এই তিনটাকে ধরে আমরা অটো সামে ক্লিক দিতে পারি, আবার ইচ্ছে করলে এখান থেকে লিখেও দিতে পারি সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল, মাঝখানে একটা কলম দিয়ে একদম লাস্টের সেল, এরপরে ইন্টার দিলেও আমার সেম রেজাল্টে আসবে। এবং আমরা অটো সাম থেকে যেটা নিচ্ছি সেটাও কিন্তু সেম জিনিস। এরপরে আমরা এটাকে ডাবল ক্লিক দিয়ে, কর্নার ডাবল ক্লিক দিয়ে সম্পূর্ণটা নিয়ে নিই। ম্যাক্স 10টা নাম্বারের ভিতর সর্বোচ্চ নাম্বার কয়টা থাকে, একাধিক, একটা, এই জন্য আমরা সেলটাকে একটা করে নিলাম। এরপরে মিনিমামেও এসে মিনিমামও কয়টা থাকে, একটাই থাকে, একটা করে নিলাম। তাহলে মিনিমামের জন্য, ম্যাক্সিমামের জন্য হচ্ছে ম্যাক্স, মিনিমামের জন্য হচ্ছে মিন, ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল ম্যাক্স। এরপরে আমরা এই যে টোটালের ফার্স্ট সেলটা নিয়ে নিলাম, এরপরে K10, লাস্টেরটা হচ্ছে K10টা নিয়ে নিলাম। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যবহার করা ভ্যালু সর্বোচ্চ। এরপরে আবার ইকুয়াল মিন ফার্স্ট ব্র্যাকেট
এরপরে আমরা টোটালটাকে এই ফার্স্ট সেল নিলাম, মাঝখানে কোলন দিয়ে ফার্স্টের সেল নিয়ে নিলাম, শেষ। শুধু সামনে কি থাকবে, একটা ম্যাক্সিমাম থাকবে, একটা মিনিমাম থাকবে, এই পর্যন্ত। এখন আপনাকে এখানে কিছু ভিলুকআপ করতে বলতে পারে, ঠিক আছে। ভিলুকআপ এখান থেকে ধরেন আমরা ভিলুকআপ করলাম, এই সিরিয়াল নাম্বারটা নিলাম, কন্ট্রোল সি দিলাম, এই যে এখানে আসলাম, কন্ট্রোল ভি দিলাম, এরপরে মিটার নাম্বার কন্ট্রোল সি দিলাম, এখানে এসে মিটার নাম্বারটা কন্ট্রোল ভি দিলাম। যদিও সিরিয়াল নাম্বার থাকে না, তো সিরিয়াল নাম্বারটা আমরা আপাতত রেখে দিলাম। সিরিয়াল নাম্বার ভিলুকআপ এখানে অলওয়েজ একটাই থাকবে। আচ্ছা, এরপর আসেন আমরা কাস্টমার নেমও নিয়ে নিলাম, এখানে কাস্টমার নেমও নিলাম। এরপরে নিব হচ্ছে ডিরেক্ট টোটাল, কন্ট্রোল সি দিয়ে টোটাল। ওকে, এই পর্যন্তই আমরা ডাটা নিয়ে কাজ করব। একটু খেয়াল করেন, আমরা এখানে সিরিয়াল নাম্বারটা আমরা 1 দিয়ে রাখলাম, এটা অলওয়েজ 1ই থাকবে, ঠিক আছে, অলওয়েজ 1ই থাকবে। একটু খেয়াল করেন। এরপরে মিটার নাম্বারটা, এখানে মিটার নাম্বারটা আপনাকে বলতে পারে যে ড্রপ ডাউন করে দেন, ঠিক আছে। মিটার নাম্বারটা আপনাকে বলতে পারে ড্রপ ডাউন করে দেন। তাহলে মিটার নাম্বারটা আপনি কি করবেন, জাস্ট এই সেলটা সিলেক্ট করে নিয়ে চলে যাবেন ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে গিয়ে আপনি এখানে লিস্ট করে দিয়ে এইটাকে সোর্সটা দিয়ে দিবেন, অথবা আপনি লিখে দিবেন, ঠিক আছে। তো সোর্সটা দিয়ে দিলে কিছু সমস্যা হয় যে একবার একটা সেলকে ইউজ করা যায়। আপনি এখান থেকে ধরে সোর্সটাও দিয়ে দিতে পারেন, আবার আপনি কি করতে পারেন, দেখেন সোর্স দিয়ে দিয়েছি, এখানে দেখেন সবগুলো নাম্বার কিন্তু চলে আসছে, ঠিক আছে, সবগুলো নাম্বার চলে আসছে। আপনি সোর্সটাই দিয়ে দেন, তাতে কোনো সমস্যা নেই। আবার আপনি সোর্স যদি না দিয়ে দেন, তাহলে এখানে ডাটা ভ্যালিডেশনে যান, গিয়ে যাচ্ছে এখানে আপনাকে লিখে দিতে হবে, প্রত্যেকটা কমা দিয়ে লিখে দিতে হবে। আমরা আপাতত এইরকম করেই নিয়ে নিলাম। সোর্সটা কি স্যার এটা তো ভিডিও বানাচ্ছি। আচ্ছা, এরপর আসেন কাস্টমার নেমের ভিতরে যান, এখানে ইকুয়াল ভিলুকআপ করেন, ঠিক আছে, ভিলুকআপ করেন। এরপরে ভিলুকআপ করে কি করবেন, দেখেন কি বলছে, লুকআপ ভ্যালু কিসের উপরে করবেন, এইটা হচ্ছে আপনার মিটার নাম্বারের উপরে। এরপরে কমা দিলেন, এরপরে টেবিলারে আপনি কোথা থেকে এই যে মিটার নাম্বার থেকে শুরু করে এখান থেকে টোটাল পর্যন্ত নেবেন। নেওয়ার পরে কমা দিয়ে আপনার এখানে কলাম ইন্ডেক্স নাম্বার কত, আপনি এখানে নিচ্ছেন হচ্ছে কাস্টমার নেম, তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার এইটা হচ্ছে 1 নাম্বার, আপনি সিলেকশন এরিয়ার মধ্যে 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে এখানে 2 নাম্বার দিয়ে দিবেন, কমা দিয়ে 0 দিয়ে দিবেন। তাহলে দেখেন এখানে আপনার ভদ্রলোকের 5 নাম্বারের নাম কি ছিল, নামটা চলে আসছে। তবে এই জায়গায় যে কাজটা করবেন, অবশ্যই এই যে রেঞ্জ যেখানে দিচ্ছেন, যে রেঞ্জটা দিলেন এখান থেকে এই পর্যন্ত, সেই রেঞ্জটা অবশ্যই যেন কি থাকে, লক থাকে। এই যে B2 থেকে K10 পর্যন্ত অবশ্যই যেন F4 দিয়ে লক থাকে, তা নাহলে কিন্তু ঝামেলা হতে পারে। কখন ঝামেলা হবে আমরা এটাও দেখবো। এই কাজের ভিতরে হয়তো আমরা দেখবো না, কিন্তু পরে অন্য কোনো কাজের ভিতরে দেখবো। আচ্ছা, এরপর আসেন টোটালে, ইকুয়াল ভিলুকআপ আসলাম। এরপর লুকআপ ভ্যালু আমার কোনটা, মিটার নাম্বার, কমা দিয়ে মিটার নাম্বার থেকে টোটাল পর্যন্ত F4, এরপরে কমা দিলাম। এখন আমার কলাম ইন্ডেক্স নাম্বার কত, এটা কি টোটাল, একটু খেয়াল করেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে এখানে 10 নাম্বার, কমা দিয়ে দিই। ওকে, তাহলে দেখেন নাফিস কয় নাম্বার ছিল, 5 নাম্বার। নাফিসের বিল ছিল কত, 1687 পয়েন্ট সামথিং। তো এখানে যেহেতু আমরা কি নিব না, ডেসিমেল কোনো প্লেস নিব না, এখানে জেনারেল সেকশনে গিয়ে নাম্বার সেকশন করে দিয়ে ডেসিমেল 0 প্লেস, এরপরে ওকে। তাহলে এখানেও আমরা সেম একইভাবে কি করব, নাম্বার সেকশন করে ডেসিমেল 0 প্লেস, ওকে। এটাকে অল বর্ডার অবশ্যই থাকবে, এই পর্যন্ত আমাকে রাখতে হবে। এখন দেখতে হবে যে আমি যদি এখান থেকে 1 নাম্বার ডাটাটা দেই, 1 নাম্বারের ডাটাটার সাথে আমার ইনফরমেশনটা মিলে যায় কিনা। এতটুকুই হচ্ছে আমাদের কাজ, এতটুকু করতে হবে, ঠিক আছে। এতটুকু করতে পারলে আমাদের মোটামুটি কাজ শেষ।